বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা বলে মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিন কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে এসে এই অভিযোগ করলেন বর্ষিয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী। ইউনূস সরকার নিজেই একটা ভালো জায়গায় নেই, তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে। তাদের অনাস্থার মুখ ঘোরানোর জন্য তারা অগ্রপন্থীদের নিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী। তিনি বলেন, আমাদের সীমায় যদি আমরা কাঁটার বেড়া দিই তাহলে তাদের কি? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না। এদিন তিনি অভিযোগ করে বলেন যে বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে আমার মনে হয়। তার দাবি, বাংলাদেশের ঘটনায় ভারত সরকারকে আরও পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। একেবারে নিরাপত্তা পালন করে ভারতবর্ষের সরকার দেশের মানুষের মনের মধ্যে একটা আঘাত আনছে, বিশেষ করে বাংলার মানুষের মনে একটা আঘাত নিতে পারছে না, উপর থেকে এসে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে। এটা কতটা খারাপ হচ্ছে? বলছে নাকি রাতের অন্ধকারে বিজেপি আমাদের দেশের গ্রামগুলো দখলের চেষ্টা করছে। এইটা কতটা খারাপ? পরিকল্পিতভাবে তারা যুদ্ধ বাঁধাবার চেষ্টা করছে। আজকে এখন যারা সরকারে আছে না বাংলাদেশে, যতদূর আমি সংবাদপত্র পড়ে যা বুঝতে পারছি যে তারা খুব একটা ভালো কমফোর্টেবল জায়গায় নেই। তাদের উপর একটু মানুষের আস্থা হারাচ্ছে এই কাজে। সেই অনাস্থার মূলটাকে ঘোরাবার জন্য এরা উদ্যোগীদের দিয়ে আমাদের কোনো কারণ নেই। আমাদের মনের মধ্যে আমরা ওখানে দাঁড়িয়ে করা হচ্ছে না, তো এটা একটা পরিকল্পিতভাবে করা হচ্ছে হতে পারে। এবং তার পেছনে নিশ্চয়ই আমার মনে হয় দেশেরও একটা ইন্ধন আছে বলে আমার মনে হয়। দেখো, আমার ধারণা যে ভারত সরকারের উচিত আরও পজিটিভ রোল। নীরবতা কোনো হতে পারে না, অ্যাকশান হতে পারে না। অ্যাকশান মানে বক্তব্য, অ্যাকশান আছে, রাষ্ট্রপুঞ্জ আছে, সেখানে যাওয়ার স্কোপ আছে, সরকার কেন সুযোগ আছে। কিন্তু একবার নীরবতা পালন করছে যেটা কেন্দ্রীয় সরকার, সেটা আমার মনে হয় যথেষ্ট ভারতবর্ষের মানুষের মনের উপরে আঘাত করছে, বিশেষ করে বাংলার মানুষের মনের উপর প্রচণ্ড আঘাত। কোথাও কি তার অ্যাকশান নিয়েছেন অলরেডি, এবং আমার মনে হয় প্রপার অ্যাকশান দিতে নিয়েছে। সমস্ত বাদে এই স্যালাইনগুলো কি আগে মানে এ করা উচিত, ব্যান করে দেওয়া উচিত ছিল না? একজন তো মারাও গেছে, প্রস্তুতি মারাও গেছে, 3জন সংসদে। যারা দায়িত্ব ক্যামেরার দিকে দাদা, মানুষ কথা করতে পারলেন না, ছেলে মাতাল হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বুঝতেই তো বলে দায়িত্ব দেবে, তাহলে এরকম তো বাবা জানতে পারবে যে বাবার খবরটা দিতে হবে। যে নেতা, যে মুখ্যমন্ত্রী বা যে স্বাস্থ্যমন্ত্রী, তার কাজ করলে খবরটা আসতে হবে। তো এই দায়িত্ব যারা পালন করছেন তারাই ভুল করছে। আর বিষয় হচ্ছে, গতকাল আপনি দেখেছেন যে দুজন দলেরই 2 নেতাকে সাসপেন্ড করা হয়েছে, শান্তিনিকেতন আরাবুল ইসলাম। কোথাও কি মানে একটা গুঞ্জন উঠেছে, কোথাও আরজি কর বা কোথাও ঠিক আছে বলছে, কোথাও কি উস্কানির জন্য এই ঘটনা ঘটছে, মানে ওই বাংলাদেশের তরফে যে প্ররোচনা, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আজকে তারা এই রাস্তা নিয়েছে। ওখানে প্রচণ্ড ক্রাইসিস চলছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় বিষয়ে প্রচণ্ড ক্রাইসিস চলছে, মানে ভীষণ অবস্থা খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা এই রাস্তা নিয়েছে। তারা জানে বাংলাদেশের ঠিক কতখানি সোজা হয়ে দাঁড়ানো, আরে যুদ্ধ হয়ে গেলে তাহলে আজকে মানুষকে ওরা ওই দিকে ফোকাসটা সেটা সে ফলে নিশ্চয়ই আমরা পা দেবো না, কিন্তু তবুও বলি যে অন্তপক্ষে স্টেটমেন্ট দেওয়া বা আরও বেশি প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। তো এটা মানুষের মনের উপরে প্রভাব পড়ছে, ভারতবর্ষের